আচ্ছা, সো এখন আমরা দেখবো হচ্ছে ব্যান্ডউইথ ইউটিলাইজেশন কেমনে করবো, মাল্টিপ্লেক্সিং এর মাধ্যমে করবো। স্প্রেডিংটা আমরা দেখবো না সেমিস্টার, সো এটা নাই। আর লাইক মাল্টিপ্লেক্সিং জিনিসটা কি, মাল্টি মানে হচ্ছে একাধিক, হ্যাঁ অনেকগুলো, প্লেক্সিং মানে হচ্ছে কম্বাইন করা। তো মাল্টিপ্লেক্সিং আমরা দেখবো যে ছোট ছোট জিনিসকে আমরা কম্বাইন করে কেমনে ব্যান্ডউইথটাকে ফুললি ইউটিলাইজ করতে পারবো। ঠিক আছে, সো যে ব্যান্ডউইথ, কালারটা চেঞ্জ করি একটু, ব্যান্ডউইথ ইউটিলাইজেশন ইজ দ্য ওয়াইজ ইউজ অফ অ্যাভেলেবল ব্যান্ডউইথ টু অ্যাচিভ দ্য স্পেসিফিক গোলস আর কি। এফিসিয়েন্সি ক্যান বি অ্যাচিভ বাই মাল্টিপ্লেক্সিং। সো মাল্টিপ্লেক্সিং যদি একটা এক্সাম্পল দিই, মনে করেন আপনার একটা রোড আছে, মনে করেন মেইন রোড, হ্যাঁ। সো এই সাইডে মনে করেন দুইটা ইউনিভার্সিটি আছে, যেমন হচ্ছে ব্র্যাক, হ্যাঁ, ইস্ট ওয়েস্ট, আর মনে করেন কানাডিয়ান ইউনিভার্সিটি। সো আপনি যদি এই রাস্তা থেকে বলেন যে আগে ব্র্যাকের স্টুডেন্টসগুলো যাবে, হ্যাঁ, তারপর হচ্ছে ইস্ট ওয়েস্টের স্টুডেন্টসগুলো যাবে, তারপর কি কানাডিয়ান ইউনিভার্সিটি স্টুডেন্টসগুলো যাবে, তাহলে দেখেন একজন একজন ইউনিভার্সিটির স্টুডেন্ট যদি যায় তাহলে পুরো বড় রাস্তাটা কিন্তু ইউটিলাইজ হচ্ছে না ফুললি, হ্যাঁ। সো এখানে দেখেন আপনার মানে ব্যান্ডউইথটা কি ওয়েস্ট হচ্ছে, বেসিক্যালি আপনি ইউজ করতেছেন না ফুল। যদি আপনি এটা সেগমেন্ট করে দেন যে এই এই পোর্শনে শুধু ব্র্যাকের স্টুডেন্টরা যাবে, এই পোর্শনে শুধু কি ইস্ট ওয়েস্টের স্টুডেন্টরা যাবে, এই পোর্শনে শুধু কানাডা ইউনিভার্সিটি স্টুডেন্টগুলো যাবে, তখন দেখেন আপনি কি এট টাইম কি তিনটা ভার্সিটি স্টুডেন্টদেরই পাস করাচ্ছেন রোড দিয়ে, তাতে কি আপনার পুরো ব্যান্ডউইথটাও ইউটিলাইজ হচ্ছে, আর আপনার কি এফিসিয়েন্টও হচ্ছে, তাই না? দেখেন একটা একটা করে স্টুডেন্ট যদি যেত, হ্যাঁ, মনে করেন এখানে ব্র্যাকের মনে করেন তিনটা স্টুডেন্ট, ইস্ট ওয়েস্টের মনে করেন তিনটা স্টুডেন্ট, আর কানাডিয়ানের মনে করেন তিনটা স্টুডেন্ট, ঠিক আছে। সো যদি একটা একটা করে যেত তাহলে কত সময় লাগতো, দেখেন ব্র্যাকের স্টুডেন্ট একটা দুইটা তিনটা যেত, মনে করেন 1 সেকেন্ড যদি লাগে একজনকে যেতে, তাহলে 3 সেকেন্ড, তারপরে 3 সেকেন্ড, পরে 3 সেকেন্ড, হ্যাঁ। সবাই মিলে যদি একটা একটা করে টোটাল কত লাগতো, আমার 9 সেকেন্ড লাগতো। এখন যদি আমি একবারে তিনজনকে পাঠাই তাহলে আমার 3 টাইমস ফাস্টার হয়ে যাচ্ছে না? তার মানে কি আমার লাগবে কত, 3 সেকেন্ড লাগবে, কাজ একবারে একই টাইম তিনজন করে যাচ্ছে। তো এটাই হচ্ছে মাল্টিপ্লেক্সিং কনসেপ্ট, আমরা হচ্ছে অনেকগুলো জিনিস কম্বাইন করবো, কম্বাইন করে পুরো ব্যান্ডউইথটা ইউটিলাইজ করার চেষ্টা করবো, ঠিক আছে। সো এটাই হচ্ছে মাল্টিপ্লেক্সিং এর কনসেপ্ট। এখানে মাল্টিপ্লেক্সিং এর ফর্মুলা আছে। তো ওটা যাওয়ার আগে আমরা কিছু জিনিসপাতি বেসিক দেখে নিই। আমরা দেখবো হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং, ওয়েভলেন্থ ডিভিশন মাল্টিপ্লেক্সিং, সিনক্রোনাস টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং, আর স্ট্যাটিস্টিক্যাল টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং। সো যদি দেখি আমরা মানে কেমনে জিনিসটা কাজ করে, দেখেন এন ইনপুট লাইন্স, মানে আমরা যে বলছিলাম এন এন সংখ্যক ভার্সিটি, যখন আমি বলছিলাম যে ব্র্যাক ভার্সিটি, তারপর ইস্ট ওয়েস্ট আর হচ্ছে কানাডিয়ান, তখন আমি কি তিনটা ভার্সিটির কথা বলছিলাম। তো এখানে মনে করেন আমি তিনটা ভার্সিটি নিলাম, মনে করেন 1 2 3, যে কয়টা আমার ইনপুট থাকবে সেই কয়টা কি আমার এন হবে, হ্যাঁ। তো এন ইনপুট লাইন্স আসবে, এসে মাল্টিপ্লেক্সারে ঢুকবে, ঢুকে কি হবে, ওরা সম্পূর্ণ কম্বাইন হয়ে একটা একটা বড় লিঙ্ক চ্যানেলে যাবে। যাওয়ার পর কি আবার ডিমাল্টিপ্লেক্সারটা কি করবে, ওই বড় জিনিসটাকে ভেঙে আবার আগের আগের মতন করে দিবে। তো মনে করেন যে বড় একটা রাস্তা, ঠিক আছে, মনে করেন ব্র্যাক থেকে যারা আসে ওরা যাবে হচ্ছে মনে করেন উত্তরাতে, হ্যাঁ, উত্তর হচ্ছে এইদিকে, হ্যাঁ। আর মনে করেন ইস্ট ওয়েস্ট থেকে যারা যাবে ওরা যাবে হচ্ছে মনে করেন গুলশানে, হ্যাঁ। আর কানাডিয়ান থেকে যারা আসবে ওরা মনে করেন যাবে হচ্ছে আপনার উত্তরপাড্ডাতে, হ্যাঁ। সো ব্র্যাক, ইস্ট ওয়েস্ট আর কানাডিয়ান, তো মনে করেন যারা সবাই তো একই রাস্তা দিয়ে আসবে, তাই না? তো এটা মাল্টিপ্লেক্সিং হচ্ছে, সবাই একই রাস্তা দিয়ে আসতেছে, এটা মাল্টিপ্লেক্সিং হলো, মানে পুরো রাস্তাটা আপনি ইউটিলাইজ করলেন। এসে আবার দেখেন এখানে ডিমাল্টিপ্লেক্সার থাকবে, তো যে হচ্ছে উত্তরে যাবে, মানে ব্র্যাকেটটা উত্তরে যাওয়ার কথা ছিল, তো ওটা উত্তরে চলে যাবে। তো এখানে গুলশানে যাওয়ার কথা গুলশান চলে যাবে, লিঙ্ক রোডে যাওয়ার কথা লিঙ্ক রোড চলে যাবে। সো এটা হচ্ছে ডিমাল্টিপ্লেক্সারের কাজ, জাস্ট মাল্টিপ্লেক্সারের উল্টা কাজটা করবে। সো কি ক্যাটাগরি থাকে, ফ্রিকোয়েন্সি ডিভিশন, ওয়েভলেন্থ ডিভিশন আর কি টাইম ডিভিশন। আমরা জানি কি অ্যানালগ প্রপার্টি হচ্ছে কি আমাদের ফ্রিকোয়েন্সি আর ওয়েভলেন্থ কি অ্যানালগ প্রপার্টি, যেখানে হচ্ছে আমাদের টিডিএম ডিল করবে কি আমাদের ডিজিটাল প্রপার্টি, যেমন বিটস গুলোতে, হ্যাঁ। আচ্ছা, সো আমরা স্টার্ট করছি ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং দিয়ে। তো দেখেন এখানে হচ্ছে কি, মনে করেন তিনটা ইনপুট চ্যানেল দিচ্ছে, ঠিক আছে, 1 2 3। আর এখানে দেখেন সবগুলোর জন্য ডিফারেন্ট চ্যানেল করা হয়েছে, মানে মেইন যে ব্যান্ডউইথটা এটা 3 ভাগে ভাগ করা হয়েছে। সো যদি শর্ট একটা এক্সাম্পল দিয়ে বলি, মনে করেন আপনি এই পুরো ব্যান্ডউইথের মানে ব্যান্ডউইথ মানে কি, আমরা দুইটা ফ্রিকোয়েন্সি মিনিমাম আর ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি ডিফারেন্স, তাই না? যদি আপনাকে বলা হয় যে ব্যান্ডউইথ হচ্ছে 30 হার্টস, হ্যাঁ, তার মানে কি আপনার দুইটা মানে মিনিমাম আর ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি ডিফারেন্সটা কত, 30 হার্টস, তাই না? তো আমি যদি 0 ধরি আর 30 ধরি, তার মানে কি এটার ব্যান্ডউইথ কত, 30 হার্টস, তাই না? অথবা আপনি যদি 30 থেকে 60 ধরেন, ওটার ব্যান্ডউইথ কত হবে, 30 হার্টস, 60 - 30 কত, 30 হার্টসই হবে। তো আমি 30 থেকে 60 ধরি, আর যেহেতু এখানে দেখেন তিনটা চ্যানেল, তার মানে কি আমি এই 30 হার্টসের ব্যান্ডউইথটাকে 3 ভাগে ভাগ করবো, 3 ভাগে ভাগ করে কত, প্রত্যেক ভাগ পাবে কত আমার 10 হার্টস করে, তাই না? তো দেখেন যদি এখানে মনে করেন 30 হয়, এখানে মনে করেন 60 হয়, এটা ব্যান্ডউইথ কত, 30 হার্টস, তাই না? তো এখন দেখেন প্রত্যেকটা আমি 30 থেকে 40, হ্যাঁ, 30 থেকে 40 আমি কত কোন চ্যানেলকে দিব, চ্যানেল 3 কে দিব। মনে করেন 30 থেকে 40 দিব চ্যানেল 3 কে, হ্যাঁ। 40 থেকে 50 দিব হচ্ছে কাকে, চ্যানেল 2 কে। আর 50 থেকে 60 দিব কাকে, চ্যানেল 1 কে। তো দেখেন চ্যানেল 1 এর যেসব ইনফরমেশন থাকবে, সবগুলোর রেঞ্জ কত হবে, 50 থেকে 60 এর মধ্যে থাকবে, হ্যাঁ। চ্যানেল 1 এর যত সব ইনফরমেশন 50 থেকে 60 হার্টজের মধ্যে থাকবে। চ্যানেল 2 এর রেঞ্জ কত থাকবে, চ্যানেল 2 এর রেঞ্জ থাকবে হচ্ছে 40 থেকে 50 হার্টজের মধ্যে। চ্যানেল 3 এর রেঞ্জ থাকবে কি 30 থেকে 40 হার্টজের মধ্যে। আর এটা আমি মাল্টিপ্লেক্সার এমনি আমাকে কম্বাইন করে দিবে। আর ডিমাল্টিপ্লেক্সারও জানবে যে হচ্ছে চ্যানেল 1 এর ইনফরমেশন হচ্ছে এত রেঞ্জে, তো ও ডিমাল্টিপ্লেক্সারটা কি করবে, এখান থেকে দেখবে যে যেমন মনে করেন 50 থেকে 60 হার্টজের কোন কোন ইনফরমেশন আছে, কোন কোন সিগন্যাল আছে, তো ওই ফ্রিকোয়েন্সি রেঞ্জে যা যা থাকবে সব কি চ্যানেল 1 এর ইনফরমেশন, তো ডিমাল্টিপ্লেক্সার কি করবে, চ্যানেল 1 এর ডেস্টিনেশনে দিয়ে দিবে, আউটপুট করে দিবে। চ্যানেল 2 এরটা সিমিলারলি দেখবে, চ্যানেল 2 এর রেঞ্জ কত, 40 থেকে 50, তো ওটা কি ডিমাল্টিপ্লেক্সার দেখে ওখানে আউটপুট করে দিবে। সিমিলারলি চ্যানেল 3 এর জন্য 30 থেকে 40 এর মধ্যে যেসব আছে সবগুলো চ্যানেল 3 এর মানে ইনপুট যে 3 ছিল ওটার আউটপুটে দিয়ে দিবে।
সো এটা এফডিএম, মানে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং। তো অ্যানালগ বলছে এটা কি কম্বাইন করে অ্যানালগ সিগন্যালস। আচ্ছা, এফডিএম প্রসেসটা দেখেন, মনে করেন এটা হচ্ছে একটা কি কম ফ্রিকোয়েন্সির একটা সিগন্যাল, এটা কি ওর থেকে একটু বেশি ফ্রিকোয়েন্সি, এটা কি ওর থেকে একটু সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সির মডেল। তো সবগুলো কি করবে, মাল্টিপ্লেক্সারটা কি করবে, কম্বাইন করে একটা কি মাল্টিপ্লেক্স সিগন্যাল বানাবে, যেটা যাবে কি ডিমাল্টিপ্লেক্সারে। ডিমাল্টিপ্লেক্সার কি করবে, এটাকে নিয়ে আবার ওই ব্যান্ডউইথ যে বললাম আমরা বিভিন্ন বিভিন্ন রেঞ্জ থাকে, যেটা রেঞ্জ এত থেকে এত, এটা রেঞ্জ এত থেকে এত, এটা রেঞ্জ এত থেকে এত, তো কি করবে এগুলো আবার আলাদা করে যেখানে পাঠানোর কথা সেখানে পাঠিয়ে দিবে। সো এটা ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং ছিল। এখানে কয়েকটা এক্সাম্পল দেখেন, যে ভয়েস চ্যানেল অকুপাইস এ ব্যান্ডউইথ অফ 4 কিলোহার্টজ, সো ব্যান্ডউইথ কত 4 কিলোহার্টজ দিয়ে দিছে। হ্যাঁ, তার মানে কি আপনার উই নিড টু কম্বাইন 3 ভয়েস চ্যানেলস ইনটু লিঙ্ক উইথ ব্যান্ডউইথ অফ 12 কিলোহার্টজ। তার মানে কি তিনটা লাইন আসবে আপনার মাল্টিপ্লেক্সারে, মাল্টিপ্লেক্সারে তিনটা লাইন এসে বড় একটা জিনিসে কম্বাইন হবে, এটা ব্যান্ডউইথ কত, এটা ব্যান্ডউইথ হচ্ছে 12 কিলোহার্টজ, ঠিক আছে। আর আপনাকে বলছে কি ভয়েস চ্যানেল অকুপাইস এ ব্যান্ডউইথ অফ 4 কিলোহার্টজ, তার মানে কি এগুলো সবগুলো 4 কিলোহার্টজ এর, আর এটা কি 3 কিলোহার্টজ 12 কিলোহার্টজ এর। হ্যাঁ, আর কত 12 থেকে 32, সরি 20 থেকে 32, তার মানে কি এটা রেঞ্জ হবে 20 থেকে 32 পর্যন্ত, মানে কি ডিফারেন্স করে 12 কিলোহার্টজ আসতেছে, ঠিক আছে। তার বলছে কি যে শো দা কনফিগারেশন ইন ফ্রিকোয়েন্সি ডোমেন অ্যাজিউম দ্যাট দেয়ার আর নো গার্ড ব্যান্ডস। গার্ড ব্যান্ড কি আমাদের দুইটা হচ্ছে জিনিসের মাঝে থাকবে, দুইটা জিনিসের মাঝে একটা গার্ড ব্যান্ড থাকবে। যদি মনে করেন আপনার এন সংখ্যক ইনপুট লাইন, হ্যাঁ মনে করেন আপনার এটা একটা চ্যানেল, এটা একটা চ্যানেল, এটা একটা চ্যানেল, মনে করেন তিনটা চ্যানেল, হ্যাঁ তো মাঝে দেখেন দুইটা গার্ড ব্যান্ড থাকবে, দুইটা গার্ড ব্যান্ড থাকবে। হ্যাঁ, চ্যানেল আপনি তিনটা, চ্যানেল যদি আপনার হয় তিনটা, গার্ড ব্যান্ড হবে কি দুইটা, তার মানে কি গার্ড ব্যান্ড অলওয়েজ কি হবে n-1 সংখ্যক হবে। হ্যাঁ, আচ্ছা, তো এখানে যদি আমি সলিউশনটা দেখি, দেখেন আপনি কি বলছে যে 20 থেকে 24 কিলোহার্টজ একটা থাকবে, 24 থেকে 28 কিলোহার্টজ থাকবে একটা, 28 থেকে 32 কিলোহার্টজ থাকবে। এটা কেমনে বের করছি দেখেন, আপনার ব্যান্ডউইথ কত ছিল 12, কিন্তু চ্যানেল কয়টা ছিল তিনটা, তো 12/3 করলে পার কিলোহার্টজ মানে পার চ্যানেলের জন্য কত পাবেন, 4 কিলোহার্টজ করে পাবেন। তো দেখেন 20 থেকে 24 মানে 4 কিলোহার্টজ, 24 থেকে 28 এখানে 4 কিলোহার্টজ, 28 থেকে 32 এখানে 4 কিলোহার্টজ, সবগুলোর জন্য 4 কিলোহার্টজ দিলে আপনি পুরো 12 কিলোহার্টজের ব্যান্ডউইথটা পুরোপুরি ইউটিলাইজ হবে, আর আপনি সেম টাইমে সবকিছু ট্রান্সফার করতে পারবেন। সো এটাই বলছে। আর যদি গার্ড ব্যান্ড হতো তখন আপনি জাস্ট ওটা গার্ড ব্যান্ডের জিনিসটা আপনি কনসিডারেশনে অ্যাড করে নিতেন, ওটা আমি একটু পরে দেখবো। তো এখানে দেখেন যে আপনি জাস্ট এটার একটা এক্সাম্পল দেখাইছে যে 0 থেকে 4, 0 থেকে 4, 0 থেকে 4, মানে এটা কি 20 থেকে 24, এটা কি 24 থেকে 28, এটা কি 28 থেকে 32, এই যেখানে দিছে 20 থেকে 24, 24 থেকে 28, 20 থেকে 32, এটা জাস্ট যোগ লেগে দেখেন পুরো আপনি যে 12 হার্টজের যে ব্যান্ডউইথটা ছিল, 32 মাইনাস 20 যে 12 হার্টজের ব্যান্ডউইথ ছিল পুরোটা ইউটিলাইজ করা হচ্ছে, ঠিক আছে। তো দেখেন পরে কি বলছে 5 চ্যানেলস ইচ উইথ 100 কিলোহার্টজ ব্যান্ডউইথ, তার মানে টোটাল কত হবে আপনার 500, 5 টাইমস 100 করলে কি 500 হবে, তাই না। তার মানে যেমন করে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা সবগুলো 100 করে, তার মানে মাল্টিপ্লেক্সে যখন ঢুকবে তখন কত হবে, গুলো 500 হয়ে যাবে। বাট ইস a minimum bandwidth if there of the link if there is a need for guard band of 10 kilohertz between the channels। আচ্ছা, তো দেখেন আপনার পাঁচটা চ্যানেল, তাহলে গার্ড ব্যান্ড লাগবে কয়টা, n-1 মানে কি চারটা গার্ড ব্যান্ড লাগবে, একটা গার্ড ব্যান্ডের কত 10 কিলোহার্টজ করে, তো আপনার গার্ড ব্যান্ডেরই ব্যান্ডউইথ হবে কত, সরি গার্ড ব্যান্ডেরই আপনার রেঞ্জ হবে কত 4 টাইমস 10 ইকুয়ালস কত 40 কিলোহার্টজ, ঠিক আছে। তার সাথে যদি আপনি 500 যোগ করেন তাহলে কত পাবেন 540 কিলোহার্টজ। তাহলে আপনার যে লিঙ্কের যে ব্যান্ডউইথ ওটা কত হওয়া উচিত 540 কিলোহার্টজ হওয়া উচিত, এই যে এইভাবে, ঠিক আছে। এই যে দেখেন গার্ড ব্যান্ড প্রত্যেকটা মাঝখানে 10 কিলোহার্টজের গার্ড ব্যান্ড, যদি আপনি সবগুলো একসাথে মাল্টিপ্লেক্স করবেন, সবগুলো একসাথে যাবে, তখন হচ্ছে আপনি 100 করে লাগবে প্রত্যেকটার জন্য। তো 5 টাইমস 100 প্লাস কি 40, 540 কিলোহার্টজ। আর এখানে অ্যানালগ হায়ারার্কি দেখাচ্ছে যে মনে করেন আপনার চারটা ছোট ছোট আছে, তবে দুইটা মিলাই হচ্ছে আপনি একটা বড় বানাই নেবেন। মনে করেন আপনার যদি একটা এক্সাম্পল দেখাই এখানে, মনে করেন আপনার এখানে 16 কিলো হার্টসের একটা লাইন, 16 কিলো একটা লাইন, 16 কিলো একটা লাইন, আর মনে করেন আপনার 8 কিলো হার্টসের দুইটা লাইন আছে। তো আপনি এখন একটা মাল্টিপ্লেক্সিং করবেন, যেটা মাল্টিপ্লেক্সার মেইন মাল্টিপ্লেক্সার, ঠিক আছে। এখন দেখেন সবগুলো 16, এখানে দুইটা 8, তো আপনি কি করতে পারেন দুইটা 8কে আরেকটা মাল্টিপ্লেক্সারের মাধ্যমে নিয়ে কি 16 পাস করতে পারেন এখানে, তাহলে দেখেন এখানে সবগুলো 16 যাচ্ছে, তাই না। তো এটা হচ্ছে জাস্ট ওই হায়ারার্কিক্যাল আপনি মাল্টিপ্লেক্সিং করতে পারবেন। তোমরা ওয়েভ ডিভিশন মাল্টিপ্লেক্সিং বেশি আলোচনা করবো না, কারণ এটা হচ্ছে সেম। দেখেন এখানে তিনটা ওয়েভ লেন্থ ইনপুট হচ্ছে, তাহলে আপনার যে লিঙ্কে ওয়েভলেন্থ থাকবে কত সবগুলো সামেশন, যেমন আমরা ফ্রিকোয়েন্সি করছিলাম যে সবগুলো সামেশন সবগুলো একসাথে যাবে, তো ওয়েভলেন্থ কি সবগুলো একসাথে যোগ করে বেড়ে যাবে, আর পরে যখন এটা আউটপুট হবে তখন কি হবে এগুলো আবার সেপারেট হয়ে যাবে। তো এটা হয় হচ্ছে প্রিজমের মাধ্যমে। দেখেন এখানে এটা হচ্ছে প্রিজম। প্রিজম কি করে অনেকগুলো ওয়েভলেন্থ নেয়, নিয়ে কি একটা মেইন বড় ওয়েভলেন্থ বানায়, পরে আরেকটা প্রিজমের মাধ্যমে কি এটা আবার ডিমাল্টিপ্লেক্স করে কি আলাদা আলাদা করে দেওয়া হয়। সো এখন দেখেন আপনার মেইন জিনিস, এখানে মেইন ম্যাথস আসবে টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং। এখানে কি করবে, এখানে আমার হচ্ছে ডিজিটাল সিগন্যাল আসবে আর আমি টাইমের উপর বেস করে পাঠাবো, ঠিক আছে। তো দেখেন এখানে মনে করেন আপনার একটা ইনপুট চ্যানেল, মনে করেন এ, একটা ইনপুট চ্যানেল বি, একটা ইনপুট চ্যানেল সি, ঠিক আছে। তো দেখেন আপনি এখানে কি করতেছেন, আপনি হচ্ছে একটা টাইম, হ্যাঁ মানে টি টাইমে আপনি কি পাঠাবেন, এই ফ্রেম থেকে একটা পার্ট পাঠাবেন, এই ফ্রেম থেকে একটা পার্ট পাঠাবেন, এই ফ্রেম থেকে একটা পার্ট পাঠাবেন, ঠিক আছে। সো আপনি এটা যদি রাস্তার কথা ভাবেন, দেখেন মনে করেন হচ্ছে আপনি একটা রাস্তা, ঠিক আছে, এটা হচ্ছে মেন রাস্তা। তো আপনি মনে করেন এখান থেকে একটা গাড়ি আসবে, এখান থেকে একটা গাড়ি আসবে, এখান থেকে একটা গাড়ি আসবে, ঠিক আছে। মনে করেন এখান থেকে একটা লাল গাড়ি আসতেছে, এখান থেকে একটা নীল গাড়ি আসতেছে, এখান থেকে একটা কি সবুজ গাড়ি আসতেছে, ঠিক আছে। তো আপনি কি করবেন, মনে করেন আপনি 1 মিনিট পর পর গাড়ি ছাড়বেন, তো আপনি প্রথম 1 মিনিটে কি ছাড়বেন, প্রথম 1 মিনিটে ছাড়বেন হচ্ছে একটা সবুজ কালার গাড়ি,
পরের 1 মিনিটে ছাড়বেন কি মানে প্রথম 1 মিনিটে ছাড়বেন কি একটা সবুজ কালার গাড়ি ছাড়বেন, একটা লাল কালার গাড়ি ছাড়বেন, আর একটা কি নীল কালার গাড়ি ছাড়বেন। ঠিক আছে? তো দেখেন প্রথম একটা টাইমে কি আপনার সবগুলো থেকে একটা মানে সবগুলো রাস্তা থেকে একটা করে গাড়ি যাচ্ছে না, পরে সবগুলো রাস্তা থেকে একটা করে গাড়ি যাবে, পরে কি আপনি আবার কি আবার একই জিনিস কি করবেন, রিপিট করবেন। আপনি পরের সেকেন্ডে আবার পরের টি সেকেন্ডে কি করবেন, আবার সবগুলো থেকে আরেকটা ছাড়বেন। সো এখানে এই জিনিসটা এমনই হচ্ছে, দেখেন আপনি প্রথম টি সেকেন্ডে হ্যাঁ A1 থেকে একটা যাবে, B1 থেকে একটা যাবে, C1 মানে A থেকে একটা যাবে সেটা হচ্ছে A1, B থেকে একটা যাবে সেটা কি B1, C থেকে একটা যাবে সেটা হচ্ছে C1। ঠিক আছে? দেখেন প্রথম ফ্রেম, এই তিনটা মিলে আপনার হবে কি ফ্রেম। এই দেখেন এটা একটা ফ্রেম যেখানে কি প্রত্যেকটা থেকে একটা করে থাকবে, একটা করে পার্ট থাকবে অথবা বিট থাকবে, যা থাকুক না কেন থাকবে। হ্যাঁ, একটা করে স্লট থাকবে, এগুলোকে বলি আমরা হচ্ছে স্লট, এগুলো হচ্ছে ইনপুট স্লট। হ্যাঁ, তো দেখেন এখানে দেখেন আপনার প্রত্যেকটা চ্যানেল থেকে একটা একটা ইনপুট স্লট আসতেছে, মিলে কি একটা ফ্রেম হচ্ছে, যেরকম হচ্ছে ফ্রেম 1। হ্যাঁ, তো দেখেন ফ্রেম 1 কে ট্রান্সমিট হতে আপনার কি লাগছে, টি টাইম লাগতেছে। তাহলে আপনার একটা স্লটকে ট্রান্সমিট হতে কত লাগবে, আপনি দেখেন এখানে নাম্বার অফ চ্যানেল কত, তিনটা, এই জন্য আপনার ট্রান্সমিট হতে লাগবে কি T/3, কারণ সবগুলো কিন্তু দেখেন তিনটা মিলে একটা হয়েছে, তার মানে একটা স্লটের জন্য, মানে একটা স্লটের জন্য টাইম লাগবে কতটুকু, এই টি কে 3 দিয়ে ভাগ করলে T/3, তাই না? সো এখানে দেখেন আপনি ফ্রেম 1 এ কি এই এইটুক পার্ট আসতেছে, ফ্রেম 2 তে কি এইটুক পার্ট আসতেছে, ফ্রেম 3 থেকে এইটুক পার্ট আসতেছে, সবগুলো কি এই টি টাইমের উপর বেস করা। ঠিক আছে? আচ্ছা, সো দেখেন দ্য লিঙ্ক ইজ n টাইমস ফাস্টার এন্ড দ্য ইউনিট ডিউরেশন ইজ n টাইমস শর্টার। এটা একটু মাথায় রাখেন। আচ্ছা, দ্য ডেটা রেট ফর ইচ ওয়ান অফ দ্য থ্রি ইনপুটস ইজ কত 1 kbps ইফ দ্য বিট রেট ইফ 1 বিট এট আ টাইম ইজ মাল্টিপ্লেক্সড, ইউনিট ইজ 1 বিট, মানে কি আপনার একটা স্লটে এটা হচ্ছে মনে করেন 1 বিট, এটা 1 বিট, এটা 1 বিট, এটা বুঝাইছে আর কি। হোয়াট ইজ দ্য ডিউরেশন অফ ইচ ইনপুট স্লট, ইচ আউটপুট স্লট এন্ড ইচ ফ্রেম। ঠিক আছে? এখন দেখেন ডেটা রেট অফ ইচ কানেকশন ইজ কত, এটা তার মানে কি আপনাদের এই কানেকশন গুলো এর স্পিড কত 1 kbps এটা বলছে। ঠিক আছে? সো কি 1 kbps তার মানে কি আমাদের বিট ডিউরেশন কত হবে, দেখেন আমাদের একটা বিট যেটা মানে 1 kbps মানে কি আমাদের 1000টা বিট যাবে পার সেকেন্ডে, তাহলে একটা বিট যেতে কত লাগবে 1/1000, তাই না? সো বিট ডিউরেশন কত হবে 1/1000, মানে কি আমাদের ইনপুট কানেকশন স্পিড যেটা মানে 1 বাই ইনপুট কানেকশন স্পিড যেটা, ঠিক আছে, সেটা হচ্ছে কি আমাদের 1/1000, কারণ এক সেকেন্ডে 1 kbps মানে এক সেকেন্ডে 1 কেবি হচ্ছে আমার যাচ্ছে। তো মানে কি 1/1 ইন্টু 10 টু দি পাওয়ার কে মানে কি 3, তার মানে কি 1 ইন্টু 10 টু দি পাওয়ার -3 সেকেন্ডস লাগবে কি একটা বিট যেতে, মানে বিট ডিউরেশন হচ্ছে একটা বিটের ডিউরেশন হচ্ছে 1 ইন্টু 10 টু দি পাওয়ার -3। ঠিক আছে? আর দেখেন এটা কি সেম অ্যাজ ইনপুট টাইম স্লট, এটাও কি সেম অ্যাজ বিট ডিউরেশন। ঠিক আছে? এটা কেন হচ্ছে দেখেন আপনার ইনপুট টাইম স্লট কি, এটা ইনপুট টাইম স্লট না, এটার রেঞ্জ কি ছিল, টি ছিল না, আর এটার সাইজ কত ছিল, 1 বিট ছিল, তো এটাও কি সেম হবে। সেকেন্ডলি দেখেন আপনি চাইছিল কি যে ইচ আউটপুট স্লট কোনটা, দেখেন আপনার আউটপুট স্লট হচ্ছে কি এটা আপনার আউটপুট স্লট না, একটা ছোট পুরোটা ফ্রেম ছিল, বাট ফ্রেমে তিনটা স্লট আছে, তিনটা কি আউটপুট হচ্ছে, তার মানে কি আউটপুট স্লটের কথা বলা হয়েছে। তো দেখেন দ্য ডিউরেশন অফ ইচ আউটপুট স্লট ইজ 1/3 অফ দ্য ইনপুট টাইম স্লট, মানে আপনি ইনপুট টাইম স্লট যদি আপনি ধরেন টি, তাহলে আপনার আউটপুট টাইম স্লট হবে কি T/n হবে। তো আমাদের ইনপুট টাইম স্লট ছিল হচ্ছে 1 মিলিসেকেন্ড, 1 মিলিসেকেন্ড লাগতেছিল। তো এখন তিনটা যেহেতু ফ্রেম, হ্যাঁ তিনটা ফ্রেম, তাহলে কি হবে আপনার T/3 মানে কি T/n হবে, T/n মানে কি 1/3, কাজ টি হচ্ছে 1 আর n হচ্ছে আপনার 3। এই দেখেন আপনার ইনপুট টাইম স্লট ছিল হচ্ছে টি, তাহলে আপনার আউটপুট টাইম স্লট হবে কি T/3 অথবা T/n, যে কয়টা চ্যানেল থাকবে, যে কয়টা স্লট থাকবে, ওটা কি হচ্ছে টোটাল ফ্রেমের জন্য লাগতেছে টি, তো আপনার স্লট হচ্ছে যেহেতু তিনটা, তো আপনার একটা স্লটের জন্য লাগবে কি T/3। ঠিক আছে? আচ্ছা, সো ইচ ফ্রেম ক্যারিজ 3 আউটপুট টাইম স্লট, সো দ্য ডিউরেশন অফ আ ফ্রেম ইজ কত, এত। মানে কি দেখেন এখানে চাইছে কি, আমার চাইছে হচ্ছে ইচ ফ্রেম, এখন দেখেন আপনার এখানে ইনপুট টাইম স্লট কত ছিল, যদি আমি সবগুলো ক্লিয়ার করি, দেখেন আপনার একটা ইনপুট টাইম স্লট কত ছিল, এই টি ছিল না, আর এখানে দেখেন আপনার একটা ফ্রেমের টাইম স্লটও কি টি না, কাছে তিনটাই তো একসাথে একই টাইমে যাচ্ছে। আমি যে বললাম যে দেখেন তিনটা গাড়ি কিন্তু টি টাইমে যাচ্ছে, হ্যাঁ এই তিনটা গাড়িও কি টি টাইমে যাচ্ছে। সো দেখেন আপনার কি হচ্ছে এখানে আপনার ইনপুট টাইম স্লটের যে ডিউরেশন, হ্যাঁ সেটা কি টি ছিল, আপনার একটা ফ্রেমের ডিউরেশনও কি আউটপুটে এটাও কি টি। ঠিক আছে? সো এটা এখানে কত হবে তাহলে, যেটা ছিল ওটাই হবে যে 1 ms। ঠিক আছে? দ্য ডিউরেশন অফ ফ্রেম ইজ সেম অ্যাজ দ্য ডিউরেশন অফ অ্যান ইনপুট ইউনিটটা মনে রাখতে পারেন। পরে এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে যে shows a synchronous TDM with 4 1 Mbps data streams, মানে কি আপনার চ্যানেল হবে কয়টা, চারটা, এর ভ্যালু কত আমাদের 4, স্পিড কত 1 Mbps। আচ্ছা, দ্য ইউনিট অফ ডেটা ইজ 1 বিট, মানে একটা স্লটে আমার 1 বিট করে আছে। ফাইন্ড দ্য ইনপুট বিট ডিউরেশন, ফাইন্ড দ্য আউটপুট বিট ডিউরেশন, দ্য আউটপুট বিট রেট এন্ড দ্য আউটপুট ফ্রেম রেট। ফ্রেম রেট মানে কি এক সেকেন্ডে কয়টা ফ্রেম যাচ্ছে, বিট আউটপুট বিট রেট মানে কি এক সেকেন্ডে কয়টা বিট যাচ্ছে। আচ্ছা, তো দেখেন আমাদের ইনপুট বিট ডিউরেশনটা কি প্রথমে বের করতে হবে। ইনপুট বিট ডিউরেশনটা কি হবে, এটা কি আমাদের বিট ডিউরেশন, মানে একটা বিট যেটা আপনার এক সেকেন্ডে যাচ্ছে হচ্ছে কত, হচ্ছে 1 ইন্টু 10 টু দি পাওয়ার 6, মানে 1 Mbps, মানে 1 ইন্টু 10 টু দি পাওয়ার 6 বিটস যাচ্ছে। হ্যাঁ, তো আপনার বিট ডিউরেশন কত হবে, মানে একটা বিটের জন্য কত টাইম লাগবে 1/1 ইন্টু 10 টু দি পাওয়ার 6, যেটা কি হবে 1 মাইক্রোসেকেন্ড। ঠিক আছে? আপনার একটা বিট ডিউরেশন, মানে একটা বিটের জন্য আপনার লাগবে কি 1 মাইক্রোসেকেন্ড। যেহেতু আপনি এক সেকেন্ডে 1 MBS পাঠাচ্ছেন, 1 মেগাবাইট পার সেকেন্ড পাঠাচ্ছেন, 1 মেগাবিট পার সেকেন্ড পাঠাচ্ছেন, তাহলে আপনি একটা বিট পাঠানোর জন্য 1 মাইক্রোসেকেন্ড লাগবে। হ্যাঁ, সো 1 বাই এটা যে আমি একটু আগে দেখলাম। সিমিলারলি হবে আপনার কি আউটপুট বিট ডিউরেশন। হ্যাঁ, আউটপুট বিট ডিউরেশন আমরা কি শুনছিলাম যে মেইন এই বিট ডিউরেশন যদি টি হয়, আমাদের যদি টি এর ভ্যালু যদি 1 মাইক্রোসেকেন্ড হয়, আপনার চ্যানেল কয়টা, চারটা, তার মানে আপনার স্লট কয়টা হবে
4টা স্লট হবে। পুরোটা স্লট পাঠানোর জন্য যদি আপনার 1 মাইক্রোসেকেন্ড লাগে, তাহলে একটা স্লট পাঠানোর জন্য আপনার কত লাগবে? 1/4 মাইক্রোসেকেন্ড প্লাস 4টা স্লট, মানে এর ভ্যালু যদি 4 হয় 1/4 মাইক্রোসেকেন্ড, ঠিক আছে? আচ্ছা, সো আউটপুট বিট রেট কি? আউটপুট বিট রেট ইজ দ্য ইনভার্স অফ আউটপুট বিট ডিউরেশন। আউটপুট বিট রেট মানে আউটপুট যে বিটটা হচ্ছে ওটার হচ্ছে আপনার রেট কত, মানে কতটুকু মানে বিট আপনার আউটপুট হচ্ছে। সো এটা কেমনে বের করবো আমরা? দেখেন আপনি হচ্ছে এট আ টাইম প্রথমে কি এখান থেকে 1 এমএপিএস আসছিল, এখান থেকে 1 এমএপিএস, এখান থেকে 1 এমএপিএস, এখান থেকে 1 এমএপিএস, ঠিক আছে? সবগুলো থেকে কি 1 এমএপিএস করে আসতেছিল না? 4টা চ্যানেল ছিল, মাল্টিপ্লেক্স হচ্ছিল। মাল্টিপ্লেক্স হওয়ার পর মেইন চ্যানেলে যাবে কত বলেন তো? এট আ টাইম এখানে একটা যাবে, এখানে একটা যাবে, এখানে একটা যাবে, এখানে একটা যাবে, এখানে যাবে না? টোটাল কয়টা চ্যানেল হবে বলেন তো? 4টা চ্যানেল হবে না? তো প্রত্যেক চ্যানেল থেকে যদি 1 এমএপিএস যায়, চ্যানেল যদি 4টা থাকে, তাহলে আউটপুট রেট কত হবে? আপনার 4 এমএপিএস হবে, তাই না? মাল্টিপ্লেক্সের কাজটা কি? কম্বাইন করা। 4টা 1 এমএপিএস জিনিসকে মাল্টিপ্লেক্স করে কম্বাইন করে চ্যানেলে পাঠাচ্ছেন, তো 4টা মিলে কত? 4 এমএপিএস হবে। আচ্ছা, আর আপনি চাইলে যে ম্যাথ দিয়েও করতে পারেন, 4 টাইমস 1। দ্য ফ্রেম রেট ইজ অলওয়েজ দ্য সেম অ্যাজ ইনপুট। আচ্ছা, চাইছে কি ফ্রেম রেট? ফ্রেম রেট মানে আপনার 1 সেকেন্ডে কয়টা ফ্রেম যাচ্ছে, ঠিক আছে? এখন দেখেন আমাদের কোশ্চেনটা কই ছিল? এই যে সরি, এই যে আউটপুট ফ্রেম রেট আমাদের হচ্ছে চ্যানেল হচ্ছে কয়টা? 4টা, তাই না? এন এর ভ্যালু কি? 4টা। তার মানে আমাদের ফ্রেমে কয়টা স্লট থাকবে? আমাদের ফ্রেমে থাকবে হচ্ছে 4টা স্লট। 4টা স্লটের প্রত্যেকটা স্লটের আমার কয় বিট করে থাকবে? 1 বিট করে থাকবে। তাহলে আপনার একটা ফ্রেমের সাইজ কত? 1 × 4 মানে 4 বিট। তার মানে দেয়ার আর 4 বিটস ইন ইচ ফ্রেম। হ্যাঁ, আমরা পড়ছিলাম কি আপনার 1 সেকেন্ডে আপনার স্পিড কত ছিল? আপনি 1 সেকেন্ডে 1 মেগাবিট পাঠাচ্ছেন, মানে 1 সেকেন্ডে আপনি 1 × 10⁶ বিট পাঠাতে পারতেছেন। আর আপনার একটা ফ্রেমের সাইজ কত? 4 বিট, তাই না? তো আপনি কি করবেন এখানে? আপনি দেখবেন হচ্ছে তাহলে আপনার 1 সেকেন্ডে যদি 1 × 10⁶ বিটস পাঠাতে পারেন, তাহলে আপনি 4 বিট মানে এমন কয়টা 4 বিট পাঠাতে পারবেন? তো আপনি একটা ফ্রেম ডিউরেশন বের করেন, হ্যাঁ? আপনি যদি 1 সেকেন্ডে এতগুলো বিট পাঠান, তাহলে বিটটাকে আপনি ফ্রেমে কনভার্ট করে দেখবেন যে কয়টা ফ্রেম পাঠাতে পারবেন। যদি এটা একটু দেখি, আপনার ফ্রেম সাইজ কত? ফ্রেম সাইজ হচ্ছে আপনার 4 বিট, ঠিক আছে? 1 সেকেন্ডে কয়টা বিট পাঠান? আচ্ছা, আপনি কি এটা এমনি দেখেন যে আপনি হচ্ছে 10⁶ বিট পাঠাতে লাগে হচ্ছে কত? আচ্ছা, আপনি আচ্ছা 1 সেকেন্ডে আপনি পাঠান হচ্ছে 10⁶ কি বিটস, তাই না? তো আপনার 1 সেকেন্ড 10⁶ পাঠাতে পারলে এই 10⁶ বিটসকে যদি আপনি ফ্রেমে কনভার্ট করেন, তাহলে আমরা কি 10⁶ ডিভাইড বাই 4, তাই না? কারণ একটা বিট করে একটা ফ্রেম তো 4 বিট করে, তাই না? তো 1 সেকেন্ডে আপনি এই কয়টা ফ্রেম পাঠাতে পারবেন, ঠিক আছে? 10⁶ ডিভাইড বাই 4 ফ্রেম, সেটা কত হয়? আপনি একটু ক্যালকুলেট করে নেবেন এই কয়টা ফ্রেম পাঠাতে পারবেন। আচ্ছা, সেখানে দেখেন একটা এক্সাম্পল দেওয়া আছে। এখানে হচ্ছে আপনার টিডিএমটা দেখানো হয়েছে। টিডিএম এর কিছু ডিসঅ্যাডভান্টেজও দেখানো হয়েছে। দেখেন টিডিএম এ কি হয়, সিনক্রোনাস টিডিএম যেটা কি হয়, দেখেন এখানে আপনি কিছু ইনফরমেশন আছে, মানে 1 বিট ইনফরমেশন আছে। এখানে আপনার 0 বিট মানে কোনো ইনফরমেশনই নাই। এখানে 1 বিট আছে ইনফরমেশন, এখানে কি 0 বিট কোনো ইনফরমেশনই নাই। বা টিডিএম এ দেখেন যদি এখানে কোনো ইনফরমেশনও নাই, হ্যাঁ, কোনো ইনফরমেশন নাই, কোনো ইনফরমেশন আপনি কি তাও এদের জন্য কি স্লট অ্যালোকেট করতেছেন না? জায়গা খালি আছে। মনে করেন আপনি রাস্তা রাখলেন, হ্যাঁ, আপনার এখান থেকে কিছু যাচ্ছে, এখানে কিছু যাচ্ছে, এখানে কিছু যাচ্ছে না, তো আপনি কি জায়গা খালি রাখছেন? তার মানে কি সিনক্রোনাস স্টেডিয়ামে জায়গা খালি রাখলেও কি আপনার মানে যদি কিছু নাও থাকে তাও আপনার জায়গা খালি রাখতে হবে, কেন? এটা সিনক্রোনাস। এটা হচ্ছে একটা ডিসঅ্যাডভান্টেজ বলতে পারেন। এখন দেখেন আপনার একটা এক্সাম্পল দিয়ে আছে, 4 1 kbps connections are multiplexed together, find the duration of one before multiplexing. Before multiplexing মানে হচ্ছে ইনপুট, হ্যাঁ, ট্রান্সমিশন রেট মানে কি আউটপুট, আর ডিউরেশন অফ আ টাইম স্লট এটা মানে কি একটা টাইম স্লটের ডিউরেশন, হ্যাঁ, আর ডিউরেশন অফ আ ফ্রেম, এগুলো সব আপনাকে দেখাইছি। আর একটা জিনিস এখানে হচ্ছে আপনার ফর্মুলাগুলো আমি অলরেডি তুলছি, যদি আপনি চান দেখতে পারেন, এখানে ফর্মুলাগুলো আছে। আমি হচ্ছে এটা দিয়ে দিব ডিসক্রিপশনে ভিডিওর, আপনি চাইলে এগুলো যদি দেখে দেখে কয়েকটা ম্যাথ নিজে নিজে করেন আপনার মুখস্থ হয়ে যাবে। জাস্ট বেসিক কনসেপ্টগুলো দেখাই দিলাম। আচ্ছা, তো দেখেন কোথায় ছিলাম, হ্যাঁ এখানে। এই প্রবলেমগুলো সব করানো হয়েছে আর কি, হ্যাঁ, জাস্ট দেখলেই বুঝবেন। এখন দেখেন এই সিনক্রোনাইজেশনটা হয় কেমনে? সাপোজ আপনার একটা চাকা থাকে, হ্যাঁ, চাকা থেকে কি করে আপনার একটা একটা করে জিনিস পিক আপ করে। যেমন এখানে দেখেন চাকাটা প্রথমে কি মনে করেন এই চাকাটা হচ্ছে A1 থেকে একটা জিনিস পিক করছে, এই চাকাটা কি B1 থেকে একটা জিনিস পিক করবে, চাকাটা কি C1 থেকে জিনিস পিক করবে, পিক করে যখন চাকাটা এখানে A1 এর জিনিসটা ড্রপ করে দিবে, পরে চাকাটা এসে কি B1 এর জিনিসটা ড্রপ করে দিবে, C1 এর জিনিসটা ড্রপ করে দিবে। সো জিনিসটা হয় কি চাকাটা A থেকে A1 নিল, B থেকে B1 নিল, C থেকে কি C1 নিল, নিয়ে কি যখন ড্রপ করবে লিংকে কেমনে হবে, A1 আগে বসবে, পরে কি B1 আগে বসবে, পরে কি C1 আগে বসবে, বসার পর কি চাকাগুলো ফাঁকা হয়ে যাবে না? তার মানে কি আপনার এইগুলো গায়েব হয়ে যাবে। পরে দেখেন আপনার নেক্সটে তখন কি থাকবে, পরে চাকাটা আবার কি চাকা ঘুরতেছে, এটা রিপিটেড প্যাটার্ন ফলো করবে, A2 নিবে, B2 নিবে, C2 নিবে। তখন দেখেন এই ফ্রেমটা কিন্তু আমি এখানে তুলছি, প্রথম ফ্রেমটা যেমনি ফর্ম হয়েছে চাকা দিয়ে, পরের ফ্রেমটাও এমনি ফর্ম হয়েছে এই হুইলটা দিয়ে। তো হুইল আর কি বোঝানোর জন্য বলা হয়েছে, তেমনি সবগুলো ফ্রেম হয়। আর অপোজিট সাইডে কি হয় দেখেন, A1টা নিবে, নিয়ে আগে দিবে, পরে B1টা নিবে, পরে এখানে দিবে, পরে C1টা নিবে, এখানে দিবে, পরে কি আবার A2টা নিয়ে এখানে দিবে, B2 নিয়ে এখানে দিবে, C2 নিয়ে এখানে দিবে, জাস্ট উল্টা পার্টটা হচ্ছে আর কি। কিন্তু আমি আপনাকে তখন যা বললাম ওই রকমই আর কি। তারপরে দেখেন এখানে 4 channels are multiplexed using a TDM. If a channel sends 100 byte, we multiplex 1 byte per channel. হ্যাঁ, show the frame traveling on the link, the size of the frame, duration of the frame, frame rate and bit rate for the link. আচ্ছা, এখানে বলছে কি আপনার each frame carries কত 1 byte from each channel, ঠিক আছে?
এখানে তো চ্যানেল কয়টা আপনার, চারটা চ্যানেল, তাই না? তো সাইজ অফ ফ্রেম কত হবে, 4 বাইট, প্রত্যেক চ্যানেল থেকে 1 বাইট নিলে চারটা চ্যানেল, তো আপনার পুরো ফ্রেমে কয়টা কয়টা পার্ট থাকবে, একটা দুইটা তিনটা চারটা থাকবে, প্রত্যেকে 1 বাইট করে করে, ঠিক আছে? তো আপনার ফ্রেম কত, 4 বাইট মানে কি 32 বিট, মানে 4 টাইমস 8 32 বিট হবে, একটা ফ্রেমের সাইজ 32 বিট। আচ্ছা, চাইছে কি কি আমাদের চাইছে হচ্ছে যে শো দা ফ্রেম ট্রাভেলিং সাইজ অফ দ্য ফ্রেম, তো সাইজ অফ দ্য ফ্রেম তো বের করলাম। আর কি ইচ চ্যানেল ইজ সেন্ডিং 100 বাইট এন্ড আ ফ্রেম ক্যারিজ 1 বাইট ফ্রম ইচ, সো কি দ্য ফ্রেম রেট মাস্ট বি কত, 100 ফ্রেমস পার সেকেন্ড, ঠিক আছে? 100 ফ্রেমস পার সেকেন্ড কেমনে দেখেন, আপনার প্রত্যেকটা ফ্রেম কত, 100 বাইট করে দিচ্ছে, ঠিক আছে? 100 বাইট তার মানে কয়টা চ্যানেল, চারটা চ্যানেল, তাহলে মাল্টিপ্লেক্সে থাকবে কয়টা আমার, 4 টাইমস 100 মানে কি আমার হচ্ছে 400 বাইট থাকবে, লিঙ্কে ট্রাভেল হবে। আর একটা ফ্রেম কত, 4 করে, 400/4 করলে কত হয়, 100 ফ্রেমস পার সেকেন্ড যাবে, প্রত্যেক সেকেন্ডে কি 100 করে ফ্রেম, 100 ফ্রেমস পার সেকেন্ড যাবে। কেন, মানে প্রত্যেক সেকেন্ডে 400 বাইট যাবে, একটা ফ্রেমের সাইজ হচ্ছে 4 বাইট, তো 400/4 কি 100 ফ্রেমস পার সেকেন্ড, ঠিক আছে? আর বিট রেট কত, 100 টাইমস 32 বিট, হ্যাঁ দেখেন একটা চ্যানেলের কত ছিল 100, হ্যাঁ, আর একটা কত ফ্রেমের সাইজ হচ্ছে 32 বিটস, তার মানে কি গুণ করলে আমরা হচ্ছে বিট রেটটা পেয়ে যাবো, যেখানে যে সেটা দেখানো হয়েছে, তো একটু চেলে দেখে নিতে পারেন। আর এই সব ম্যাথগুলো আর কি করানো হয়েছে, আপনি একটু সলভ করে নিলেই হবে যে ফ্রেম রেট কি, ফ্রেম ডিউরেশন কি, বিট রেট কি, বিট ডিউরেশন কি, হ্যাঁ। সো বেসিক্যালি এসব এটা। আর এখানে দেখেন বলছিলাম যে এমটি স্লট যদি 0 বিট থাকে তাহলে কি এমটি স্লট থেকে যায় সিনক্রোনাস টিডিএম এ, সো এটাই বলা হয়েছে এখানে। আর এখানে নট ইনপুট লিঙ্কস হ্যাভ দ্য সেম ডেটা রেট, তো এখানে হচ্ছে ফিক্স করতে হয়, মনে করেন আপনার দেখেন এখানে কিন্তু সব এগুলো কিন্তু সেম, বাট এই দুটো কি ডিফারেন্ট, তাই না? তো আপনি কি করবেন, দুইটাকে মাল্টি লেভেল মাল্টিপ্লেক্সিং করে দুটো 20 কম্বাইন করে কি 40 বানিয়ে দিবেন, পরে একবারে মাল্টিপ্লেক্সারে দিবেন। আরেকটা কি হতে পারে দেখেন, এই দুটো হচ্ছে সেম, তো আপনি কি করবেন, একটা যেটা বড় অথবা ডিফারেন্ট কি কি স্প্লিট করে দুটো ছোট ছোট পার্টে করে আপনি হচ্ছে আবার মাল্টিপ্লেক্সারে পাঠাবেন। আর মনে করেন আপনার কিছু হালকা কিঞ্চিত অ্যামাউন্টের জন্য মিলতেছে না, যে দুটো 50 আর একটা কি 46, তো আপনি কি করবেন, এটাকে পালস স্টাফিং করে 50 কেবিএস বানাবেন, মানে 4 কেবিএস আপনি এক্সট্রা অ্যাড করে এটাকে 50 তে কনভার্ট করে পরে হচ্ছে আপনি কি মাল্টিপ্লেক্সারে পাঠাবেন। এর হচ্ছে কয়েকটা আর কি মেথড, যদি আপনার চ্যানেলের এই রেট মানে কেবিপিএস গুলো অথবা লাইক রেট গুলো যদি না মিলে আপনি হচ্ছে ম্যানেজ করতে পারবেন। আর ফ্রেম সিঙ্ক্রোনাইজেশন জিনিসটা তো বুঝালামই, এখানে একটা ম্যাথ আছে, এটা একটু দেখতে পারবেন কয়েকটা, জাস্ট ওই ফর্মুলাগুলো ইউজ করলে পারবেন। হুম, সলিউশনও দেওয়া আছে স্লাইডে। অ্যান্ড ডিজিটাল হায়ারার্কি যেটা বললাম, এই কয়েক মানে 24টা হচ্ছে মিলবে, মিল হচ্ছে বড় একটা হবে, আমি যে একটু আগে মাল্টি লেভেল মাল্টিপ্লেক্সিং যেটা দেখলাম, এই যে ছোট ছোট মিলে বড় বড় হয়, তো এখানে এটাই দেখানো হয়েছে। আর এখানে হচ্ছে ফ্রেম স্ট্রাকচার এগুলো তেমন লাগবে না, ই1 লাইন। আচ্ছা দেখেন হচ্ছে কি টিডিএম স্লট কম্প্যারিজন, এখন দেখেন আপনার এমনি সিঙ্ক্রাস টিডিএম এ কি হচ্ছিল, আপনার যদি 0 বিট থাকতো তাহলে কি আপনার জায়গাগুলো ফাঁকা যাচ্ছিল, আর যদি এখানে আপনার স্ট্যাটিস্টিক্যাল টিডিএম এ কি হয়, যদি আপনার লাইনটা ফাঁকা থাকে তাহলে ক্যামেরাটা নিয়েই না। যেমন মনে করেন এখানে হেডার ফাইল অ্যাড করছে, যেমন এটা হচ্ছে ই থেকে আসতেছে, এটা ডি থেকে আসতেছে, বি থেকে আসতেছে, তো এটা এ থেকে আসতেছে, বি থেকে আসতেছে, ডি থেকে আসতেছে। দেখেন এখানে লাইন সি এর কিছু নাই, লাইন সি পুরো ফাঁকা, দেখেন এখানে কি লাইন সি এর কোনো হেডার আছে, না লাইন সি এর কোনো হেডার নাই, সো এটা হচ্ছে কি স্ট্যাটিস্টিক্যাল টিডিএম। তো এটা সহ আমাদের টিডিএম মোটামুটি শেষ। এখানে হচ্ছে কিছু ফর্মুলা আছে, আমি একটু ফর্মুলাগুলো আরেকবার একটু আপনাদের ব্রেকডাউন করে দিই। এই যে নাম্বার অফ ইনপুট চ্যানেলস হচ্ছে কি এন, হ্যাঁ। ইনপুট স্লট ডিউরেশন কি, একটা বিটে মানে একটা স্লটে কয়টা বিট আছে, আর ইনপুট বিট রেট একটা, মানে স্লটে যদি 2 বিট থাকে তাহলে, আর ইনপুট বিট যদি 2 এমবিপিএস হয় তাহলে কি হবে, 2 ইন্টু 10⁶ এটা হবে, তাই না? 2 2 কাটা মানে কি 1 ইন্টু 10⁶, আপনার ইনপুট স্লট ডিউরেশন কি 1 ইন্টু 10⁻6 -6 সরি, হ্যাঁ, সেকেন্ডস। তো আউটপুট স্লট ডিউরেশন, ইনপুট স্লট ডিউরেশন ডিভাইড বাই নাম্বার অফ চ্যানেলস, ইনপুট স্লট ডিউরেশন কত এটা ছিল, এটাকে নাম্বার অফ চ্যানেল কত ছিল আমার, ধরো নাম্বার অফ চ্যানেল আমার ছিল 4, এটাকে 4 দিয়ে ভাগ করে দিব, আউটপুট স্লট ডিউরেশন পেয়ে যাবো, ঠিক আছে? ফ্রেম ডিউরেশন মানে কি, নাম্বার অফ বিটস পার স্লট আর ইনপুট বিট রেট। আমি বলছিলাম কি আগে ফ্রেম ডিউরেশন যেটা ছিল কি, আর ইনপুট ডিউরেশন মানে ইনপুট স্লট ডিউরেশন দুইটা কি টি দ্বারা রিপ্রেজেন্ট করছিলাম, হ্যাঁ। এই যে একটু খুঁজে নি, একটু ওয়েট এক সেকেন্ড। এই দেখেন ইনপুট স্লট ডিউরেশন আর কি আমার ফ্রেম ডিউরেশন কি দুইটাই সেম ছিল, এটা এই কারণে কি দুইটা ইকুয়াল বলতে পারবো আমরা। ইনপুট বিট ডিউরেশন, হ্যাঁ, মানে 1 বাই ইনপুট বিট রেট, আউটপুট বিট ডিউরেশন কি মানে ফ্রেম ডিউরেশন ডিভাইড বাই কি ফ্রেম সাইজ, হ্যাঁ। আর ফ্রেম রেট কি এক সেকেন্ডে কয়টা ফ্রেম যায় এটা, আউটপুট বিট রেট, আউটপুট ডেটা রেট, ট্রান্সমিশন রেট সব কি সেম, মানে ফ্রেম রেট টাইমস কি ফ্রেম সাইজ, মানে এক সেকেন্ডে কয়টা ফ্রেম যায় আর আপনার ফ্রেমের একটা ফ্রেমের সাইজ কত, এটা ট্রান্সমিশন রেট। আর ফ্রেম সাইজ মানে কি নাম্বার অফ বিটস পার স্লট টাইমস কি নাম্বার অফ চ্যানেলস বা সিনক্রোনাইজেশন বিট যদি থাকে এনি, মনে করেন যদি আপনার সিনক্রোনাইজেশন বিট দিয়ে দেয়, মনে করেন আপনার একটা সিনক্রোনাইজেশন বিট দিল, তাতে মনে করেন আপনি যেটা ছোট একটা এক্সাম্পল দেখি, এটার ক্ষেত্রে সিনক্রোনাইজেশন বিট যদি দেখানো হয় না, একটা সেকেন্ড। মনে করেন আপনার একটা স্লটে 2টা করে বিট আছে, হ্যাঁ, তো আপনার চ্যানেল হচ্ছে 4টা চ্যানেল, এন হচ্ছে আপনার 4, তো আপনার ফ্রেমে কি সম্পূর্ণ চ্যানেল থেকে একটা একটা করে পার্ট আসবে, তো এটা হচ্ছে আপনার কি 1 2 3 4 মানে কি 8 বিট হচ্ছে একটা ফ্রেমের সাইজ, তার সাথে কি আপনার একটা সিনক্রোনাইজেশন বিট দিল, তো কি মনে করেন ওটা অ্যাড করে দিবেন, তার মানে কি 8 বিট প্লাস 1 বিট কত, আপনি মনে করেন তাহলে 9 বিট হলো, ঠিক আছে? সিনক্রোনাইজেশন বিট যদি দেয় তো ওটা আপনি অ্যাড করে দিবেন কি ফ্রেম সাইজের সাথে। সো এটাই হচ্ছে চ্যাপ্টার 6 ব্যান্ডউইথ ইউটিলাইজেশন মাল্টিপ্লেক্সিং। থ্যাংক ইউ।